হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতেই পাচ্ছেন আজকে রয়েছে স্পেশাল একটি ফোন। কম বাজেটে যারা সেরা ফোন নিতে চান, সেকেন্ড হ্যান্ডভাবে নিতে চান, তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। আশা করি মোটামুটি ভালোই হবে। এই ফোনটি আমি বর্তমানে 2 থেকে 3 দিন হবে এই ফোনটি আমি ব্যবহার করতেছি। তো 2 থেকে 3 দিন ব্যবহার করার পর এই ফোনটি কী বুঝলাম এবং সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তো যারা এই ফোনটি নিতে চান তারা অবশ্যই ফোনের রিভিউ দেখেন, কেননা যে কোনো জায়গা থেকে ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের রিভিউ দেখে এবং একটু হলেও অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন আছে। তো আমি প্রথমেই চলে গেলাম ফোনের অ্যাবাউট সেকশনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে হিলিওর একটি প্রসেসর ইউজ করা হয়েছে, কিন্তু বাজার অনুযায়ী আমি বলবো যে প্রসেসরটি এতটা ভালো নয়। ঠিক আছে, মোটামুটি যারা গেমিং করেন তারা অবশ্যই এই ফোনটি তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন। এবং এই ফোনটিতে রয়েছে 8 জিবি র্যাম এবং 256 জিবি রোম এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে 15 আপডেট। তো সেটা কিন্তু একটা ভালো। তো বর্তমানে 15 আপডেটই চলতেছে। সো এখন আমি চলে যাব ডিসপ্লের একটি অপশনে। তো ডিসপ্লেটি আমি চেক দিব প্রথমেই, এবং এই ফোনটিতে রয়েছে রিফ্রেশ রেট, কিন্তু এই ফোনটিতে 60/120 রিফ্রেশ রেট রয়েছে, সেটা একটা ভালো দিক। কিন্তু রিফ্রেশ রেটটা এতটা ভালোভাবে কাজ করতেছিল না, আমার কাছে একটু হলেও মনে হয়েছে। এবং ডার্ক মোড দিয়ে আমি ফোনটি যখন ডিসপ্লেটা অন করি তখন আমার কাছে ডিসপ্লেটা অরিজিনাল মনে হয়েছে। কেননা যে কোনো ফোন চিনতে গেলে অবশ্যই ফোনের ডার্ক মোডটা চালু করবেন আগে। ডার্ক মোড চালু করে ফোনটির রেজলিউশনটা একটু বুঝে নেবেন। অবশ্যই ডিসপ্লে রেজলিউশন বুঝতে গেলে ডার্ক মোড চালু করতে হবে। ডার্ক মোড চালু করলে বুঝতে পারবেন যে একদম কালো কিনা। যদি দেখেন একদম কালো নয়, হালকা লাল লাল ভাব আসছে, তাহলে বুঝতে পারবেন যে ফোনটির ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে ডবল স্পিকার, সামনের দিকে রয়েছে এবং ডবল স্পিকার। তো গান বাজে আমি মোটামুটি সন্তুষ্ট হয়েছি। স্পিকার নিয়ে কোনো কমপ্লেন নেই, যথেষ্ট পরিমাণ স্পিকার ভালো। তো সেটা নিয়ে কোনো কমপ্লেন ছিল না, সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। তো যথেষ্ট পরিমাণ ডিসপ্লেটি কালারফুল ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালোই আমার কাছে মনে হয়েছে। কিন্তু এটাতে 4K রেজলিউশন নেই, 2K সর্বোচ্চ ভিডিও করা যাবে। তো আমি মনে করি এই বাজেটে আপনার সর্বোচ্চ 4K রেজলিউশন দেওয়া উচিত ছিল, কেননা টেকনো ইনফিনিক্স তারা 4K রেজলিউশন দেয় না, সর্বোচ্চ দেয় 2K রেজলিউশন। তো 2K রেজলিউশন ভিডিও করে এতটা শান্তি পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা রেজলিউশন মোটামুটি ভালো, কেননা এটাতে 4K রেজলিউশন নেই, সেটা আমার কাছে খুবই কমতি মনে হয়েছে। এবং জুম লেন্সটা এতটা ভালোভাবে কাজ করতেছিল না। আমি যখন জুম লেন্সটা আনতেছিলাম তখন এতটা পারফেক্টভাবে কাজ করতেছিল না, একটু ডিলে ভাব হচ্ছিল। কিন্তু জুমটা এতটা বেশি নয়, সর্বোচ্চ একবারে কম দেওয়া হয়েছে এটাতে। তো বাজার অনুযায়ী আমি বলবো যে মোটামুটি রয়েছে, এতটা ভালো আমি বলবো না, আবার একবারে খারাপও বলা যাবে না, মোটামুটি ভালোই। যারা টুকটাক ভিডিও করেন, যারা টুকটাক ছবি তোলেন, কমভাবে ছবি তোলেন, যারা টুকটাক ভিডিও করেন, তাদের জন্য এই ফোনটি পারফেক্ট হতে পারে। যারা বেশিরভাগই ভিডিও করেন, ব্লগ ভিডিও করেন, টিকটক ভিডিও করেন, তাদের জন্য এটা মোটামুটি ভালো হতে পারে। এতটা ভালো হবে আমি বলবো না, কিন্তু ক্যামেরার দিকে মোটামুটি ভালোই। ছবি তোলার জন্য এটা পারফেক্ট হতে পারে আমি মনে করি। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন, কেননা ছবি তোলার জন্য এই ফোনটির ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ফোনের রিভিউ এবং ক্যামেরা। তো আমি টোটালি একদম সব কিছু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কেননা যে কোনো ফোন কিনতে গেলে একটু ক্যামেরাটা নজর রাখতে হয়, কেননা সবাই তো ক্যামেরার দিক চিন্তা করে একটা ফোন কিনে। তো আমার হাতে রয়েছে টেকনো ক্যামন 40। তো টেকনো ক্যামন 40 এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট এখন টেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট পরিমাণ ভালো এবং যথেষ্ট পরিমাণ ফাস্ট আমার কাছে মনে হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল। তো আপনারা সব কিছুই দেখতে পারলেন। তো এই ফোনের প্রসেসরটি মোটামুটি ভালো। যারা গেমিং করেন হাই প্রেসার দিয়ে, তারা অবশ্যই এই ফোনটির থেকে একটু দূরে থাকবেন, কেননা এটা হেলিওর একটি প্রসেসর ইউজ করা হয়েছে, এতটা ভালো আমি বলবো না। এবং এটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল রয়েছে এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, যা যথেষ্ট পরিমাণ ভালোই আমার কাছে মনে হয়েছে। ক্যামেরা নিয়ে মোটামুটি সন্তুষ্ট হবেন যেই ফোনটা নেন না কেন। যারা নর্মালি এই ফোনটি ইউজ করতে চান তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। এবং এই ফোনটি নর্মালি ইউজ করলে একদম স্মুথভাবে এই ফোনটি কাজ করতেছিল, সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং যে কোনো জায়গা থেকে ফোন কিনুন না কেন, বক্স সহ ফোন কিনবেন, যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নেবেন।